নমস্কার দর্শক বন্ধুরা, আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা আইটেম নিয়ে। হোমমেড পনির। পনির তো আমরা সবাই খেয়ে থাকি, কিন্তু দোকানে কিনি। বাড়িতে বানিয়ে ফেলুন, দেখবেন আরও খেতে ভালো লাগবে। পনির বানানোর জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে ভালো করে গরম করতে হবে, ফোটাতে হবে। পনিরটা কাটানোর জন্য আমার লাগছে ভিনিগার, লেবুও ব্যবহার করা যায়। আমি এই রকম একটা ছিদ্রওয়ালা পাত্র নিয়েছি এবং একটা কটনের কাপড় নিয়েছি ছাঁকার জন্য। দুধটা ফুটে উঠছে আমার, একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটাকে একটু আমি জাল দিচ্ছি, ফোটাচ্ছি। দুধটা ফুটে উঠলে এর মধ্যে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। ভিনিগারটা আমি অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দেব ভিনিগারটা। সময় দেব কাটতে, আমি দুধটা ফাটতে সময় দিতে হবে। আবার একটু ভিনিগার দিলাম, দিয়ে নাড়াচাড়া করছি। শেষে বাদ বাকি ভিনিগারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ওয়েট করব যাতে দুধটা একদম ফেটে যায় আর আমাদের ছানা বেরিয়ে আসে। দেখুন কীরকম ছানা হয়ে গেছে, দুধটা সম্পূর্ণ ফেটে গেছে। এই যে ফাটা জলটা, এটা ফেলে দেবেন না, রেখে দেবেন, পরে আবার ছানা কাটাতে কাজে লাগবে। এইবার আমি ওই কাপড়ের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি। জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার করে ধুয়ে নিতে হবে, যাতে যে টক ভাবটা কেটে যায়। ভালো করে হাত দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার জলটা ঝরতে দিতে হবে। এরকমভাবে আমি টাঙিয়ে দিয়েছি। 1 ঘন্টা এরকম টাঙিয়ে রাখবো ছানাটাকে। এইরকম দেখতে হবে। এইবার ছানাটাকে আমি হাত দিয়ে ভালো করে, কাপড়টা মুড়ে দিয়ে হাত দিয়ে ভালো করে শেপ দিয়ে দেব। পনিরে চেপে চেপে চৌকোভাবে শেপ দেব। দিয়ে একটা বড় পাত্রে জল নিয়েছি যাতে ভারী হয়, ওটাকে এবার ওর মধ্যে বসিয়ে দেব, ছানার উপরে বসিয়ে দেব। দিয়ে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টার জন্য ছেড়ে দিয়েছিলাম। 2 ঘন্টা পরে এটাকে খুলে দেখতে হবে কেমন হয়েছে। দু ঘন্টা পরে আমি খুলে দেখছি, আমাদের পারফেক্ট পনির রেডি। এবার পালক পনির হোক বা পনির বাটার মশলা, ঘরেই বানিয়ে ফেলুন আপনাদের পনির। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। আমার রান্নাটি দেখার জন্য ধন্যবাদ।